এবারের নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। এ নির্বাচন ঠেকানোর সাধ্য কারো নেই। সবচেয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়ে পুলিশ তার অতীতের ইমেজ ফিরিয়ে আনবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সারা দেশে একযোগে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 9,70,000 সদস্য। এর মধ্যে পুলিশ বাহিনীর সদস্য থাকছেন 1.5 লাখ। নির্বাচন ঘিরে প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরতে সকালে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেন, কিছুটা হুমকি থাকলেও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। হুমকি যেটা পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি যারা হুমকি দিত, আপনারা জানেন তারা নিজেরাও ডিসকারেজড। এখন তো আমরা আর ওইরকম থ্রেট মনে করি না যে দেয়ার থ্রেটটা এত বড় না, কিন্তু আমি উদাহরণ তৈরি করতে চাই যেন ইতিহাসে এই ইলেকশনটা লেখা থাকে। ভাই, সারা দেশে 8,770টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও আইজিপি বলেন, নির্বাচন বানচালের চেষ্টা, জাল ভোট কিংবা নির্বাচনের পরিবেশ নষ্ট করে এমন কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। একটা ঐতিহাসিক সর্বকালের সবচাইতে নিরাপদ ইলেকশন করতে চাই। দ্যাট ইজ দি ইন্টেন্ট অফ দি গভর্নমেন্ট। এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেব। থানা থেকে লুট হওয়া অস্ত্রের প্রসঙ্গে আইজিপি বলেন, যে কোনো অবৈধ অস্ত্রই নির্বাচনী পরিবেশের জন্য হুমকি। তবে এসব অস্ত্র দিয়ে যেন নির্বাচন ব্যাহত না হয় সেজন্য সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো অস্ত্রই থ্রেট, এখন সেগুলো মোকাবেলার জন্য আমরা এইবার মনে হয় একটা প্রায় ফুলপ্রুফ একটা ব্যবস্থা রেখেছি। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ। নেভার এভার ইট হ্যাপেন্ড ইন এনি অফ আওয়ার ইলেকশনস। নির্বাচনকে ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা থাকলেও বড় ধরনের কোনো ঝুঁকি নেই বলেও জানান পুলিশ মহাপরিদর্শক। ফুলপ্রুফ ব্যবস্থা রেখেছি জঙ্গি হামলার ব্যাপারে। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।